আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমরা ছাগলের ঘরের আপডেট নিয়ে আসলাম। ছাগলের ঘর কমপ্লিট হওয়ার পর অনেকেই জানতে চেয়েছিলেন, ভাই ছাগলের নাদি কিভাবে সরাবেন, এটা নিয়ে একটা আপডেট দেন। কিন্তু আমরা গরুর শেড তৈরি এবং গরু কেনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। অবশেষে ছাগলের শেডের এই কাজটি কমপ্লিট করলাম। আসলে একসঙ্গে যেহেতু সব কাজ শুরু হয়েছে, তাই একটু গুছিয়ে উঠতে সময় লাগছে। আশা করছি ধীরে ধীরে সবকিছু আপডেট নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের ছাগলের শেডের নিচে 3 ফিট ফাঁকা জায়গা আছে, আর আমরা এই শেডের নিচে বালি দিয়ে রেখেছিলাম যাতে করে ছাগলের মলমূত্র বালিতে শোষণ করে নেয়। সেটা ঠিকঠাকই চলছিল, কিন্তু আমরা যেহেতু শেডের নিচের অংশটা সপ্তাহে 1 দিন বা 2 দিন পরিষ্কার করি, তাই মোটামুটি ভালো পরিমাণে নাদি জমা হয়ে যায়। নিচে বালি দেওয়ার কারণে কোনো দুর্গন্ধ হয় না ঠিকই, কিন্তু এটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। যেহেতু নিচে হাইট মাত্র 3 ফিট, তাই দাঁড়িয়ে কাজ করা যায় না, বসে বসে ঝাড়ু দিয়ে ছাগলের নাদি বের করতে হয়। সেক্ষেত্রে এই কাজটি করতে বেশ ভালোই সময় লাগে এবং কষ্ট হয়। এই কারণে আমরা লাস্ট কয়েকদিন ধরে চিন্তা করছিলাম এটার একটা সহজ সমাধান কিভাবে বের করা যায়, এবং সেটা অবশ্যই কম খরচে হতে হবে। সেই চিন্তা থেকে আমরা আজ কাজ শুরু করলাম। যেহেতু আমাদের আগে থেকে নেট কেনা ছিল, তাই আর নতুন করে নেট কেনা লাগেনি। আমরা প্রথমে নেটের এক মাথায় লাইলনের দড়ি দিয়ে বেঁধে শেডের পিছনের অংশের যে লিংটন আছে তার সাথে টান টান করে বেঁধে দিয়েছি। এরপর সামনে নিচে বাঁশ আটকে দিয়েছি। যেহেতু আমরা নেটটি ঢালু করে দিব, তাই নেটটা টান টান করে অবশ্যই লাগাতে হবে, তা না হলে ছাগলের নাদি নেটের উপর পড়ে গড়িয়ে সামনে আসবে না। আমরা সর্বোচ্চ টান টান করে বেঁধে দিচ্ছি যাতে করে প্রসাব সরাসরি নিচে চলে যায় এবং ছাগলের যে নাদিটা আছে সেটা গড়তে গড়তে সামনে চলে আসে। এতে করে আমাদের কষ্ট করে আর শেডের নিচে যেতে হবে না, জাস্ট সামনে থেকে উঠিয়ে আমরা ফেলে দিতে পারবো। কাজ কমপ্লিট করে আমরা ছাগলের শেডের ভিতরে ঝাড়ু দিয়ে দিলাম এবং দেখার চেষ্টা করলাম পারফেক্টলি নাদিগুলো সামনে চলে আসছে কিনা। আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে কাজটা করতে পেরেছি। অনেকে এটি টিন, চট বা ত্রিপল দিয়ে করেন। সেই ক্ষেত্রে ছাগলের প্রসাবও সামনে চলে আসে এবং নাদি এবং প্রসাব একসাথে মিশে সেটা দুর্গন্ধ তৈরি হয়। কিন্তু আমরা যেভাবে করছি তাতে করে নাদি শুকনো থাকবে এবং প্রসাব সরাসরি নিচে চলে যাবে। যেহেতু নিচে আমাদের বালি দেওয়া আছে, তাই কোনো দুর্গন্ধ হবে না। আপনি যদি আমাদের ছাগলের শেডের পাশে এসে দাঁড়ান, তাহলে কোনো ধরনের দুর্গন্ধ পাবেন না ইনশাল্লাহ। এরপরে আমরা পাশে গাভী গরুর শেডটা মশারি দিয়ে দিলাম। এই শেডটার দুই পাশে যেহেতু টিন দেওয়া আছে, তাই টিনের উপর দিয়ে ফাঁকা অংশে আমরা সুন্দর করে নেট দিয়ে আটকে দিলাম, যাতে করে উপর দিয়ে কোনোভাবে মশা মাছি ভিতরে ঢুকতে না পারে। আর সামনের দিকে আমরা নেট ঝুলিয়ে দিয়েছি। এখনো নিচের দিকে পাইপ দেওয়া হয়নি, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই আমরা পাইপ কিনতে যেতে পারিনি। সব মিলে যতটা সম্ভব আমরা গরুকে মশা থেকে মুক্ত রাখার চেষ্টা করছি। গতকাল হাট থেকেই গরু দুটো আমরা কিনেছি। যেহেতু নতুন গরু কেনার পরে 7 থেকে 14 দিন কোয়ারেন্টাইনে রাখতে হয়, তাই আমরা আপাতত নতুন শেডটাতে এই গরু দুটো উঠিয়ে রেখেছি। 7 দিন পরে এই ষাঁড় গরু দুটো আমরা মূল শেডে নিয়ে যাব এবং গাভী গরু দুইটা আমরা এই শেডে নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন ছাগলের ঘরে মশা আটকানোর পালা। আমরা আপাতত কয়েল দিয়ে দিচ্ছি ছাগলের ঘরে মশা আটকানোর জন্য, তবে অন্য কোনো উপায় বের করতে হবে। সরাসরি মশারি দিলে ছাগল ছিঁড়ে ফেলে, সেজন্য মশারি দিতে পারছি না। আর মশারি দিলেও সেটা অন্যভাবে দিতে হবে যাতে ছাগল কোনোভাবে সেটা ছিঁড়তে না পারে। এটা নিয়ে এখনো পর্যন্ত আমরা চিন্তা করছি, দেখি কিভাবে কি করা যায়। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।